সোমবার সকালে উত্তর দেওছড়া ৩ নম্বর ওয়ার্ড থেকে এক বৃদ্ধ মহিলার মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায় ১৯শে জুন দুপুর ১২টা থেকে জ্যোৎস্না চক্রবর্তী নামে ৭৫ বছরের বৃদ্ধা মহিলা নিখোঁজ ছিলেন। ২১শে জুন পরিবারের তরফে বিষয় নিয়ে নিখোঁজ সংবাদ পানিসাগর থানায় লেখানো হয়। ২৪ সকাল সকাল উত্তর দেওছড়ায় একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন বৃদ্ধার শরীর একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। তুলে আনা এবং ময়নাতদন্ত করা সম্ভব নয়। এলাকায় ডিসিএম ডাক্তার এবং পুলিশ বাহিনীকে খবর দেওয়া হয়েছে। সেখানেই তদন্তের মাধ্যমে ৭৫ বছরের বৃদ্ধার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। বৃদ্ধার ছেলে সুজিত চক্রবর্তী এই মৃতদেহ শনাক্ত করেন এবং তার মা বলে দাবি করেন। পানিসাগর থানার পুলিশ জানিয়েছে, এই মহিলা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন এবং প্রায় নিখোঁজ হয়ে থাকতেন। ময়নাতদন্তের পর বোঝা যাবে কবে বা কতদিন আগে বৃদ্ধার মৃত্যু হয়েছে। যেখান থেকে এই মৃতদেহ উদ্ধার হয় তার পাশে একটি জঙ্গলে রয়েছে এবং দেহটি মাটির মধ্যে পড়েছিল। কী কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। ধর্মনগর থেকে অয়নাগের রিপোর্ট, সিএনই টিভি। ৭টার দিকে আমাদের কাছে থানায় ফোন আসে যে উত্তর দেওছড়া ওয়ার্ড নাম্বার 3-তে শ্রীমতী প্রভান্তী সিংহের বাড়ির নিকট জঙ্গলের পাশে একটি মৃতদেহ পাওয়া গেছে। তো সেই খবর মোতাবেক আমরা ঘটনাস্থলে আসি এবং এসে একটি মৃতদেহ পাই এবং এই মৃতদেহের পাশে একজন কিছু লোক ছিল। তাদের মধ্যে একজন লোক যার নাম হচ্ছে সুজিত চক্রবর্তী, সেই মৃতদেহটি শনাক্ত করে যে সেই মৃতদেহটি তার মায়ের এবং তার মা গত 5 দিন ধরে নিখোঁজ ছিলেন। তো এই ব্যাপারে সে কালকে পানিসাগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল। ধর্মনগর থেকে অয়নাগের রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.